আপনারা এই ধরনের মানে কতদিন আগের আইসক্রিম এভাবে সংরক্ষণ করে রাখছেন ভেতরে? আপনার প্রোডাক্ট যেহেতু আছে এই ধরনের জিনিস আপনি সংরক্ষণ করতে পারবেন না, সহজ কথা। এগুলি করার কোনো সুযোগ নাই। এটা ফিরে আসতে মানে ফেলে দিতে হবে। আসসালামু আলাইকুম, ভোক্তা অধিকার অধিদপ্তর, ভালো আছেন? কি বানান আপনারা এখানে? আইসক্রিম। আইসক্রিম বানান নাকি? আসেন একটু দেখি, খোলেন তো একটু। মিনি কোন, এটা একটু দেখি। উৎপাদন কবে, তারিখটা? অক্টোবর 25 শুধু, তাই না? আসেন আমরা একটু ভিতরে যাই, আপনি এটা নিয়ে আসেন দেখি আমরা। এটা কি ভাই? এটা হলো ওই যে ক্রিম, ওই যে আইসক্রিমের ক্রিম আছে না ওটা। আইসক্রিমের ক্রিম। আচ্ছা, কি এটা? এই যে খোলো, বলেন একটু, কথা বলেন। সেটা বলো। ভ্যানিলা। এটা কি, আনেন সামনে। হ্যাঁ, কি জিনিসটা কি? এই যে স্ট্রবেরি, স্ট্রবেরি। এখন কথা হচ্ছে, এটা কি খাবার উপযোগী? হ্যাঁ, খাবারের। কিভাবে? আপনার এখানে তো কোনো ডিক্লারেশন নাই। এটার মধ্যে কি দেখি তো। আইসক্রিম ঠান্ডা লাগে। হ্যাঁ দেখি একটু, আসেন এটা দেখি। হ্যাঁ এখানে বাইরে রাখেন, বাইরে রাখেন, এটা রাখেন, এটা উঠান। এটার ঘটনা কি বলেন? তো রেখে দিচ্ছেন কেন? মানে পরবর্তী পরিকল্পনা কি এটা নিয়ে? কি করবেন এটা নিয়ে? তো এগুলি ক্লিন করেন না কেন? এটা বন্ধ আছে, অনেকদিন বন্ধ। এটা এখন বন্ধ আছে। এই তো বন্ধ হলে তো আপনার এই জিনিসটাকে সরায় রাখতে হবে। এটা শোনেন, এটা তো ফুড ফ্যাক্টরি, আপনার এখানে তো প্রসেসড ফুড আছেই, আপনি সংরক্ষণ করছেন। তো সেই জায়গায় আপনি এরকম নোংরা অবস্থা রাখলে তো আপনি করতে পারবেন না। ওইটাই কি হয়? আসেন, ঠিক আছে, একটু দেখান। তারা চিন্তা করতেছে লবণের পানি, পাংখা ঘুরে আর পানির মাল ওই ঘরমা দিয়ে জমায়। হ্যাঁ, ডাইস দিয়া মানে আইসক্রিমটা এখানে তৈরি করেন। এই পানি দিয়ে হয় নাকি? প্রথম কথা হচ্ছে যে আপনি কোনো ঘোষণাবিহীন কোনো কেমিক্যাল ব্যবহার করতে পারবেন না, কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন না। এইটার কাগজ এটার গায়ে থাকবে, আপনি কিভাবে কিনে নিয়ে আসেন? ওই ভ্যানিলা যে কন্টেইনারটা থাকে সেটার উপরে তো ডিক্লারেশনটা থাকবে। আচ্ছা আচ্ছা, না ওটা তো আমাদের গ্যালান, বড় গ্যালান থেকে আমরা ওটা সেই বড় গ্যালনের ডিক্লারেশন থাকবে, সেটা কোথায়? এবার আরেকটা জিনিস আমাদেরকে একটু বলেন, যে এইটাই উৎপাদন মেয়াদ দিচ্ছেন না কেন? স্যার এটা উৎপাদন আসলে এটা দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? 5 টাকা আইসক্রিম তো। এটা তো আপনার লাইসেন্স যে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়েছেন তাদেরই না, নির্দেশনা না। আর এগুলা স্যার, এটা কি? আইসক্রিমটা যখন মার্কেটে থেকে যখন আসে তখন এটা আছে যে হিসাব করে আমাদের কোম্পানি থেকে এটা যারা স্টাফ আছে ওরা ওদের আমাদের বুঝাই দিতে হয় যে এটাই কয় পিস, এটাই কয় পিস, এটা ভাবেতে আইসক্রিম বুঝাই দেওয়া হয়। আপনার বক্তব্য গ্রহণযোগ্য নয়। আপনারা এই ধরনের মানে কতদিন আগের আইসক্রিম এভাবে সংরক্ষণ করে রাখছেন ভেতরে? আপনার প্রোডাক্ট যেহেতু আছে এই ধরনের জিনিস আপনি সংরক্ষণ করতে পারবেন না, সহজ কথা। এগুলি করার কোনো সুযোগ নাই। এটা ফিরে আসতে মানে ফেলে দিতে হবে। আমাদের কাছে বিশ্বাস হচ্ছে যে আপনি এটা পরিচালনা করার মতো উপযোগিতা বা আপনার এক্সপার্টাইজ নাই। আপনি যে জিনিস যেভাবে সংরক্ষণ করছেন, আপনার এই যে এটা কি জিনিস বলেন? এটা তো আর কাঠি সহ আসে নাই, চকলেট মনে হয়। এটা চকলেট গোলানো বা চকলেট মেল্ট করার পাত্র হিসাবে এটা কি ঠিক আছে? না, ঠিক নেই। ঠিক নাই। প্রথম কথা হচ্ছে, কারখানা যে অবস্থায় থাকুক, প্রোডাকশনে থাকুক বা না থাকুক, একদম ক্লিন রাখতে হবে। এটা আপনার খাবার তৈরির কারখানা, এটাকে ক্লিন রাখতেই হবে ভাই, এটার কোনো গতান্তর নাই। যে অবস্থায় আপনার ফ্যাক্টরিটা থাকা উচিত সে অবস্থায় এটা নাই। জি স্যার, আমি স্বীকার করছি স্যার, এখন আমার সেই অবস্থা নাই। আচ্ছা, আপনাকে এটা তাহলে আমি বন্ধ যদি না করি, আমি আপনাকে একটা ফাইন ইম্পোজ করব। আপনাকে সতর্ক করে আজকে আমরা 1 লক্ষ টাকা ফাইন করলাম, স্যার জরিমানাটা পরিশোধ করেন।